আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সাহেব কেমন আছেন? আমি কুয়েত থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করছিলাম, আপনি আসছিলেন কুয়েতে। অনেক মাশাআল্লাহ। চেষ্টার পর লাইনটা পাইছি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যে আপনাকে ভালো রাখে। আমি আলহামদুলিল্লাহ। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে আমি থাকি কুয়েতে। তো আমার বাড়িতে আমার ওয়াইফ এবং একটা মেয়ে, দুইটা ছেলে। মেয়েটা মাদ্রাসায় পড়ে। তো ওই সময় আমাদের আর কেউ নাই, হাট বাজারে যেতে হয়, বাজার করতে হয়, তবে পর্দা মেনটেন করে ইনশাল্লাহ। তো এক সাহেব বললো যে যারা বাজারে তাদের যাওয়া ঠিক না, গুনাহ হবে। তো এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আমি তো শহরে থাকি। তো হুম। কি করতে পারি, একটু পরামর্শ কি? মহিলাদের বাজারে যাওয়া প্রয়োজন থাকলে জায়েজ আছে। বিনা প্রয়োজনে উনি যে শেখ বলেছেন, উনি হয়তো বোঝাতে চেয়েছেন বিনা প্রয়োজনে প্রতিদিন বাজারে ঘোরাঘুরি করা বা লং টাইম ধরে ঘোরাঘুরি করা, হ্যাঁ, আর সেখানে বেগানা পুরুষের সাথে হাসাহাসি করা, আর তারপরে কথা বলা, বেশি অতিরিক্ত কথা বলা, এগুলি না যায়। কিন্তু প্রয়োজন, হ্যাঁ, স্বামী বাড়িতে নেই, বাজারে যেতে হবে। বাজারে সাহাবাই কেরামদের স্ত্রীরা, সাহাবিয়াত, অনেকেই কেনাকাটা করতেন, নিজে কিনতেন, নিজে বিক্রি করতেন, বেচতেন বাজারে, আর অন্যরা কিনতো, এটাও করতেন। তো এটা পরম্পরা চলে আসছে, জায়েজ আছে। ব্যবসা বাণিজ্য শুধু পুরুষরা করে, মহিলাদের জন্য জায়েজ নয়, এটি ভুল কথা। মহিলারা করতে পারবে, যেমন কেনাকাটা করতে পারবে তেমনি বেচা করতে পারবে, বেচা কেনা দুটোই করতে পারবে, বোঝা গেছে। কিন্তু বাড়িতে বসে থাকলে বেশি ভালো। ওয়াকারনাফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে অবস্থান করো, এটি সবসময় ফরজ নয়। জি। যেখানে পর্দা মেনটেন করতে পারছে বাইরে গেলে, আর সেখানে প্রয়োজনের তাগিদে যাচ্ছে, তাহলে কোনো বাধা নেই শরীয়তে, জায়েজ। জি, সুতরাং আপনি বিচলিত হবেন না, হ্যাঁ, পেরেশান হবেন না। আপনার স্ত্রী শহরে আছেন, আর উনি হয়তো শাকসবজি কেনার জন্য যাচ্ছেন, বা কোনো প্রয়োজন, জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছেন, চলে আসছেন পর্দার সাথে, জায়েজ। আল্লাহ তাকওয়ার সাথে জীবনযাপনের সকলকে, আপনাকে, আপনার পরিবারকে তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক।